যাক, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আশা ও বিশ্বাস সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা সাজানো হয়েছে মূলত যে একজন ব্যবসায়ী সে কেন ডিএক্সএন বিজনেস করবে এবং ব্যবসায়ীর কেন ডিএক্সএন বিজনেস প্রয়োজন। আমরা যার যার জায়গা থেকে একটু মিউট থাকি তাহলে মনে হয় ভালো হবে, আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে সাজাতে পারবো আমরা। তো দেখেন, আজকে যে ব্যক্তির ব্যানারে আপনারা এখানে আসছেন, যে ব্যক্তি আজকে আমাদের স্পিকার প্যানেলে ছিল, উনি বিশেষ কারণে আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেনি। তো তার লাইফ যে হিস্টোরি এবং লাইফটা কিভাবে চলতেছে এবং সে কিভাবে শুরু করেছে সবই আমার যেহেতু জানা, সেই ক্ষেত্রে আমি তার লাইফ হিস্টোরিটা আমি আপনাদের সাথে একটু বিবরণ করতে চাচ্ছি যে একজন বিজনেসম্যানের কেন ডিএক্সএন বিজনেসটা করা প্রয়োজন। তো দেখেন, আমাদের যে স্পিকার ছিল আজকে, ওনার নাম হচ্ছে মাসুদ আলম। ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর। উনি একজন ছিল গার্মেন্টস ব্যবসায়ী। তো দীর্ঘদিন ধরে উনি গার্মেন্টস এর সাথে যুক্ত ছিল এবং গার্মেন্টসের যে কাঁচামাল আছে কাঁচামালগুলো সাপ্লাই দিত। সে একজন সাপ্লায়ার ছিল, খুব ভালো বড় মাপের একজন সাপ্লায়ার ছিল। এবং তার জীবনে যে শখ আহ্লাদ বলতে কি জিনিস নাই, কারণ সে সকল ধরনের শখ আহ্লাদ পূরণ করেছে। মোট কথা সে রাজকীয় ভাবে মানে চলাফেরা করতো, যার ইনকাম কিনা প্রতি মাসে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম ছিল। তো সে ব্যক্তি তো আসলে ডিএক্সএন বিজনেস করার কোনো প্রয়োজনই হয় না। তো আসলে ডিএক্সএন বিজনেস কেন করা প্রয়োজন সেই বিষয়টা দেখেন, এবং কেন ডিএক্সএন বিজনেস করবেন এবং ডিএক্সএন বিজনেস করলে কি পাবেন আপনি, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো দেখেন, ওই ব্যক্তিরা যে সময় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ইনকাম করতো, ওই সময় তার কাছে একবারে ডিএক্সএন এর দাওয়াত গেছিল। তো ডিএক্সএন এর দাওয়াত যাওয়ার পরে সে বলছিল যে না, আমার দরকার নাই, কারণ আমার তো এমনি ইনকাম অনেক অনেক ইনকাম। তো সে ব্যক্তি জানতো না, আমাদের মাসুদ ভাই, সে জানতো না যে সে যে ব্যবসা করছে সেই ব্যবসায় লস আছে। সে ব্যবসায় লস আছে কিংবা লস হতে পারে। শুধু গার্মেন্টস সেক্টর না, প্রত্যেকটা সেক্টরে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। লস নাই এমন ব্যবসা কিন্তু আপনি খুঁজে পাবেন না। তো প্রত্যেকটা ব্যবসায় লস হতে পারে। আপনি হয়তো বা এখন চিন্তা করছেন যে আমি যে ব্যবসা করতেছি, প্রতি মাসে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা ইনকাম করতেছি, আমার ব্যবসায় লস হবে না, আমি কখনো বিপদগ্রস্ত হব না এবং এই ব্যবসা আমার এই ইনকামটা আমি সবসময় ধরে রেখে দেবো। এটা কখনোই সম্ভব না, কখনোই হবে না। তো মাসুদ ভাইয়ের ক্ষেত্রেও মনে করেন সেম জিনিসটা হয়েছিল। তো মাসুদ ভাই যে সময় আমাদের ইনভাইটে যুক্ত হয়নি আমাদের ডিএক্সএন এর সাথে, কারণ অনেক টাকা ইনকাম করতো, কারণ সে যে টাকা ইনকাম করতো আমাদের কল্পনার বাইরে সেটা ছিল। তো মোটামুটি সে ব্যবসা করতে 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 আপনার করোনার সময়কালীন করোনার সময়কালীন জানেন যে আমাদের বাংলাদেশে আপনার খুব সমস্যার ভিতরে পড়ে যায় আমরা, এবং প্রত্যেকটা ব্যবসা সেক্টর থেকে কিন্তু আপনার লস হওয়া শুরু করে। তো আমাদের মাসুদ ভাইও মনে করেন যে সেম করোনার পরে মনে করেন যে আপনার যে সময় করোনার ধাক্কাটা শুরু হয়ে গেল, ওই সময় কিন্তু মাসুদ ভাইয়ের অনেক অর্ডার বিভিন্ন জায়গা থেকে আসছিল। যেটা আমি আমি কিন্তু এই কথাগুলো বাস্তব মাসুদ ভাইয়ের কাছ থেকে শোনা, যার কারণে আপনাদেরকে বলতে আমার সুবিধা হচ্ছে। তো যে সময় মনে করেন যে আপনার অর্ডার গুলো আসা ছিল করোনার কারণে, আপনার কি বলে অর্ডার গুলো সব ধীরে ধীরে ক্যান্সেল হলো, কারণ বিভিন্ন জায়গায় আপনার যে প্রোডাক্ট গুলো পাঠাবে এক্সপোর্ট করবে, সেই এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে উনি কিন্তু আর ব্যবসাটা করতে পারছিল না। তো ওই সময় করোনা চলাকালীন অবস্থায় উনি মোটামুটি খুব ভালো একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু কোথাও না কোথাও ধাক্কা খাওয়ার পর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, এবং যে সেক্টর হারাচ্ছে সেই সেক্টর থেকে সে কিন্তু চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় উনি কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু ওখানেও উনি ব্যর্থ। করোনার পরে উনি যে সময় আপনার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, ওই সময় আপনারা সবাই জানেন যে ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু করোনার পর পর। ওই সময় কিন্তু উনি আবার আর একটা ধাক্কা খেলেন, তা মোটামুটি উনি দুইবার ধাক্কা খাওয়ার পরে উনি কিন্তু হিরো থেকে জিরো হয়ে গেছে। আপনারা সবাই এতদিন গল্প শুনেছেন জিরো থেকে হিরো হয়, আর উনি কিন্তু হিরো থেকে জিরো হয়ে গেছে। তো এমন তো অবস্থায় আবার মনে করেন যে আমাদের মাসুদ ভাই এই ডিএক্সএন এর সন্ধান পায় কোন একজন শুভাকাঙ্ক্ষীর মাধ্যম দিয়ে। এই ডিএক্সএন এর সন্ধান পালি উনি চিন্তা করে যে এই ডিএক্সএন এর সন্ধান আমি তো এর আগেও একবার পাইছিলাম, কিন্তু আমি সে সময় ডিএক্সএনটা করিনি, তো আসলে ডিএক্সএনটা কি দেখি। তারই ধারাবাহিকতায় মাসুদ ভাই মনে করেন যে আমার সাথে যুক্ত হয়, এবং আমাদের সাইদুজ্জামান ভাই আছে, সাইদুজ্জামান ভাইয়ের সাথে যুক্ত হয়। সাইদুজ্জামান ভাই টিমই এখন বর্তমান কাজ করতেছে। তো মোটামুটি উনি জিনিসটা বোঝার জন্য আগ্রহ জাগালেন যে হ্যাঁ, বিজনেসটা আমার আসলে বুঝতে হবে যে বিজনেসটা কি, বিজনেস আমার কাছে কেন বারবার এই বিজনেসের দাওয়াতটা আসছে। তো ওই সময় তো তার আর কিছু করার নেই, তার উপায় নাই কোনো কিছু। তার কোনো কিছু উপায় নাই, কারণ সে একবারে জিরো, মনে করেন যে তার বিভিন্ন জায়গায় দিনা আদায় হয়ে মনে করেন যে মানে একটা বিধিখিস্তি অবস্থার ভিতরে কিন্তু চলছিল মাসুদ ভাই ওই সময়টাই। সেই সময় তার হাতে ডিরেকশন এসে আবার পৌঁছায়। পৌঁছানোর পরে আমি বললাম যে মাসুদ ভাই দেখেন, হয়তো আপনি যেটা আশা করতেছেন
ভাই আপনার যার যার জায়গা থেকে একটু জিও মিউট থাকার জন্য স্টক চেষ্টা করে করেন। ওনার স্টক করে যার যার জায়গা থেকে সবাই একটু মিউট থাকার চেষ্টা করেন, ঠিক আছে? কারণ আমি বারবার মিউট করতে পারছি না তো সবাইকে। রুবেল ভাই আমি আপনাকে হোস্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি একটু মিউট করে দিন সবাইকে। রুবেল ভাই আপনাকে আমি হোস্ট দিয়ে দিচ্ছি, আপনি একটু মিউট করে দিন সবাইকে। জি জি, ওকে। তো মোটামুটি মনে করেন যে মাসুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে বলে যে ভাই কি দিয়ে কি করা যাবে বলেন তো, আমার তো একবার একবারে নিঃশেষ হয়ে গেছে, আমার তো সংসার চালানোর মতো কোনো পরিস্থিতি আমার নাই। তো আমি ওই সময় মাসুদ ভাইকে বললাম, দেখেন মাসুদ ভাই আপনি তো অনেক লেট করে ফেলেছেন, যে সময় আপনি দাওয়াত পাইছিলেন ওই সময় যদি আমাদের সাথে যুক্ত হতেন তাহলে মোটামুটি মনে করেন যে এখন ভালো একটা হাই লেভেলের ইনকাম থাকতো। তারপরও দেখা যাক আমরা আপনার জন্য কি করতে পারি, তো আপনার আগ্রহ কতটুকু? তো সে বলতেছে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করবো এখানে, আমি আমার সর্বোচ্চ দিয়ে বিজনেসটা করার জন্য চেষ্টা করবো, কারণ এখন আমার আর কোনো উপায় নাই, আমি একেবারে জিরো, আমার সংসার চালানোর মতো কোনো ক্যাপাসিটি নাই। রুবেল ভাই নিচে একজন আছে, উনি একটু মিউট হতে পারছেন না, মানে ওনাকে একটু মিউট করে দেন না হলে। আমার এখানে তো দেখতেছি না ওই ওনাকে। আপনার সুমন ভাই, এমডি আপনারা সুমন ভাই, সবাই, আপনি হ্যাঁ। আপনার জায়গা থেকে একটু মিউট থাকেন। এমডি সুমন ভাই, আপনার ওখান থেকে মাইক্রোফোনটা বন্ধ রাখেন। আচ্ছা, উনি যদি মাইক্রোফোন বন্ধ না রাখতে পারে তাহলে রুবেল ভাই ওনাকে বের করে দেন একটু, নাহলে ওনার কোনো শব্দ হচ্ছে তো সবাই ডিস্টার্ব হবে। তো যাক, মোটামুটি মনে করেন যে ওই সময় আমরা মাসুদ ভাইকে বোঝাতে সক্ষম হই এবং বললাম যে মাসুদ ভাই আপনি যদি ইচ্ছা পোষণ করেন যে হ্যাঁ আমি ডিএক্সএন থেকে ইনকাম করব, তাহলে আপনি ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার নতুন করে আবার জিরো থেকে হিরো হতে পারবেন। তো যে কথা সেই কাজ, মাসুদ ভাই মনে করেন যে আপনার ধীরে ধীরে শুরু করলে। এবং আমাদের যেহেতু আপনার চাঁদপুরের যে সার্ভিস সেন্টার আছে, সার্ভিস সেন্টারে আমাদের সাইদুজ্জামান ভাই, তো ওই সময় সাইদুজ্জামান ভাই যে সময় সার্ভিস সেন্টারটা করলে, তো চালু করার পরে আমি সাইদুজ্জামান ভাইকে বললাম যে সাইদুজ্জামান ভাই দেখেন মাসুদ ভাই তো যেহেতু বেকার রয়েছে, কোনো চাকরি বাকরি নাই এবং তার ব্যবসায়ী অনেক অভিজ্ঞতা আছে, তো এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাই আপনি আমাদের সার্ভিস সেন্টারে মনে করেন যে দায়িত্ব দিতে পারেন আপনি আমাদের মাসুদ ভাইকে। তো তার ধারাবাহিকতায় মনে করেন যে মাসুদ ভাইকে ওখানে দায়িত্ব দেওয়া হলো। এখন মাসুদ ভাই ধীরে 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 স্টার রুবি কমপ্লিট করেছে। আল্লাহ ভালো করলে আগামী মাসে উনি ডায়মন্ড শিপটা কমপ্লিট করবে। তো দেখেন, যে ব্যক্তির কিছুই ছিল না, যে ব্যক্তি মনে করেন যে প্রতি মাসে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা করে ইনকাম করতো, সেই ব্যক্তি হিরো থেকে জিরো হয়ে গেছে হঠাৎ করে। এরপরে তার সাথে যারা ব্যবসায়ীরা ছিল, যত লোক ছিল ব্যবসায়ী মনে করেন যে তার শুভাকাঙ্ক্ষী ছিল, কেউ কিন্তু তাকে দেখেনি, কেউ কিন্তু তার পাশে যে দাঁড়ায়নি, কিন্তু আল্লাহ রহমতে আমরা ডিএক্সএন মাধ্যমে তার পাশে যে দাঁড়ায় তার পুরো সংসারের সাপোর্টটা কিন্তু এই ডিএক্সএন থেকে দিছি। এখনো অবধি কিন্তু সে ডিএক্সএন এর টাকা তার ফ্যামিলি চালাচ্ছে, ডিএক্সএন এর টাকা তার সংসার চালাচ্ছে। কিন্তু যে সময় তার লক্ষ লক্ষ টাকা ছিল, যে সময় সে কোটি কোটি টাকা ইনভেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, তারা আজ কোথায়? তারা কোথায় গেছে? কেউ তো তাকে সাপোর্ট দেনি। কিন্তু ডিএক্সএন দেখেন তার সংসার চালাচ্ছে, তার পুরো ফ্যামিলি মনে করেন যে আপনার ডিএক্সএন এর পরে কিন্তু এখন নির্ভরশীল। তাহলে দেখেন, আমরা যে কথা সবসময় বলি যে ভাই আপনি যত বড় ব্যবসায়ী হন, আপনি কোটি কোটি টাকা ইনভেস্টর হন, সমস্যা নাই, তারপরও ডিএক্সএন বিজনেস আপনার জন্য প্রয়োজন। কেন জানেন? আপনার ব্যবসায় কখন ধস নামবে আপনি নিজেও জানেন না, যেটা কিনা অহরহ ঘটতেছে। তবে আমরা দোয়া করি কারোর ব্যবসায় যাতে ধস না নামে। তারপরেও মনে করেন যে আপনি ডিএক্সএন বিজনেস করবেন, আপনি কোটি টাকা ইনকাম করেন, কোটি টাকা ইনভেস্ট করেন, সমস্যা নাই। কেন ডিএক্সএন বিজনেস করবেন জানেন? কারণ আপনার টাকা আছে, আপনি যে ব্যবসা করেন ওই ব্যবসা ওই সেক্টরে কি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য কোনো প্রোডাক্ট আছে? যদি না থাকে তাহলে ডিএক্সএন বিজনেস আপনার জন্য, ডিএক্সএন প্রোডাক্ট আপনার জন্য। তাই আমি বলবো আপনি বিজনেস করতেছেন, ওকে, ফাইন, এর পাশাপাশি কি করবেন? আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতে তো দোষ নাই। আপনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, আপনি একজন কি বলে একজন খামারি, বিভিন্ন সেক্টর আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, কিন্তু আপনার ওখানে তো গ্যানোডার্মা যুক্ত গ্যানোডার্মা মাশরুম যুক্ত সাবান নাই, আপনার ওখানে তো গ্যানোডার্মা যুক্ত টুথপেস্ট নাই। তাহলে আপনার শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। আপনি যদি আপনার শরীরটাকে সুস্থ রাখতে পারেন, তাহলে তাহলে না আপনার যে টাকা আছে সেই টাকাটা ভ্যালু থাকবে। ভাই আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব, আমরা যাওয়ার সময় একটা ইটও আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না, কিন্তু আমাদের দুনিয়াতে বেঁচে থাকতে হবে যতদিন, ততদিন আমাদের সুস্থতা কিন্তু খুবই প্রয়োজন। আমরা যে ইবাদত করব, ইবাদত করার জন্য কিন্তু আমাদের সুস্থতা থাকা খুবই জরুরি এবং প্রয়োজন। কারণ সুস্থ মানুষের ইবাদত কবুল হয়, অসুস্থ মানুষের ইবাদত কিন্তু কবুল হবে না। তাহলে সুস্থ থাকার জন্য আপনার টাকা আছে, আপনি সুস্থ থাকার জন্য যদি ভালো প্রোডাক্ট ইউজ না করেন, ভালো প্রোডাক্ট ব্যবহার না করেন, যদি ব্যবহার না করেন, তাহলে আপনি কিভাবে সুস্থ থাকবেন? দেখেন ডিএক্সএন থেকে
বিভিন্নভাবে আপনি সব কামাই করতে পারেন। আপনি নিজে ব্যবসা করতেছেন না, ওকে, সমস্যা নেই, আপনি একজন ভালো ব্যবসায়ী, অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আপনি তো চাইলেই কিন্তু 8-10 জনকে ব্যবসায়ী বানাতে পারতেছেন না। আপনি যদি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করেন এবং এই প্রোডাক্টের কথা 10 জনকে বলেন, তারা যদি ব্যবহার করে এবং তাদের যদি অর্থনৈতিক সচ্ছলতা না থাকে, তাহলে আপনি তাদেরকে বলেন যে ভাই, আমি তো আমার ব্যবসার অংশীদারিত্ব তোমাকে দিতে পারছি না, আমি আমার ব্যবসার ভাগ তোমাকে দিতে পারছি না, কিংবা আমি আমার ব্যবসা তোমাকে শেখাতে পারছি না। কারণ আমি যদি আমার ব্যবসা তোমাকে শেখাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। তাহলে তুমি এমন একটা ব্যবসা আছে আমার কাছে, আমি জানি যে ব্যবসা তুমি যদি করো আমার কোনো ক্ষতি নাই। তুমি চাইলে তুমি আরো 10 জনকে এই ব্যবসার ইনভাইট করতে পারো মানুষকে, এই ব্যবসা দিয়ে মনে করো ইনকাম রাস্তা তৈরি করে দিতে পারো, চাইলে তুমি কিন্তু করতে পারো। ব্যবসাটা খুবই ভালো, আমি জানি, আমি নিজেও এর সাথে জড়িত আছি, তুমি এর সাথে জড়িত হও, করো। শুধু এই সাপোর্টটুকু যদি আপনি কাউকে দেন, ধরেন আপনি 10 জনকে সাপোর্ট দিলেন ব্যবসার জন্য, যে আমি করতেছি না, আমি এই কোম্পানি প্রোডাক্ট ইউজ করি, কিন্তু তোমরা 10 জন এই কোম্পানিতে ব্যবসা করো। কিন্তু আমি যে ব্যবসা করতেছি গার্মেন্টস ব্যবসা, এই ব্যবসা কিন্তু আমি তোমাদেরকে শেখাতে পারছি না, কারণ তোমাদেরকে যদি শেখায় আমার লস হবে, আমার ব্যবসা কাল থাকবে না, তোমরা আমার ব্যবসার ভাগিদারি হয়ে যাবে। যার কারণে ডিএক্সএন বিজনেস তোমরা করো, ডিএক্সএন বিজনেসে তোমরা শত শত ভাগিদার বানাও, কোনো সমস্যা নেই, যত বেশি ভাগিদার বানাবা তত বেশি ইনকাম হবে তোমাদের। তাহলে ওই ব্যক্তিরা যদি আপনার শত শত লোককে ভাগিদার বানায়, এবং ধরেন শত শত না, সির্ফ 10 জন ব্যক্তিকে ভাগিদার বানায়, 10 জন ব্যক্তিকে যদি কিন্তু ডায়মন্ড বানায় দেয়, যে তোমরা কিন্তু ডায়মন্ড হও, প্রতি মাসে 50,000 60,000 টাকা ইনকাম করে রাস্তা তৈরি করো ডিএক্সএন থেকে, তাহলে কি হবে? ওই ব্যক্তিটার, আল্লাহ না করুক, যদি কোনো কারণবশত তার যে গার্মেন্টস সেক্টর আছে অথবা যে সেক্টরই হোক না কেন, সে বিজনেস করে, যদি ওই বিজনেসে কোনো রকম কখনো ধস নামে, অন্ততপক্ষে ডিএক্সএন থেকে তার ঠ্যাক দিয়ে চালায় রাখানোর মতো ক্ষমতা ডিএক্সএন এর আছে। এবং 10টা ডায়মন্ড যদি সে তৈরি করতে পারে, আমার মনে হয় না 10টা ডায়মন্ডে তার যে ইনকাম দেবে, সে একটা গার্মেন্টস ব্যবসায়ী হয়ে সে ইনকাম নিতে পারবে। এখন দেখেন বিজনেসম্যানদের কেন বিজনেস করা প্রয়োজন, বিশেষ করে ডিএক্সএন বিজনেস। একজন বিজনেসম্যান, সে কিন্তু পরের গোলাম, সে তার কিন্তু জীবনে স্বাধীনতা নাই, তার জীবনে স্বাধীনতা নাই, এই জন্য তার ডিএক্সএন বিজনেস প্রয়োজন। ডিএক্সএন বিজনেস করলে আপনার জীবনে স্বাধীনতা আসবে। ধরেন আপনি একজন মুদিখানা দোকান চালান, কিংবা একজন গার্মেন্টস ব্যবসায়ী, কিংবা আপনার কি বলে একটা মোবাইলের দোকান আছে, আদার্স যে কোনো ব্যবসা করতে পারেন, আপনি যে কোনো ব্যবসা, যে কোনো সেক্টর আপনার দোকান থাকতে পারে, কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার জীবনে স্বাধীনতা আনতে পারবেন না ভাই। আপনার জীবন থেকে কখনো স্বাধীনতা স্বাধীনতা আনতে পারবেন না। চাইলে আপনি 15 দিন কক্সবাজার বেড়াতে যেতে পারবেন না আপনার ফ্যামিলিকে নিয়ে, চাইলেই কিন্তু আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না, আপনার টাকা আছে অনেক, কিন্তু চাইলেই কিন্তু বিদেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন না। কিন্তু দেখেন আজকে ডিএক্সএন এর মাধ্যমে আপনি বিশ্ব ভ্রমণ করতে পারবেন। ডিএক্সএন এ তো কোনো ইনভেস্ট নাই, আপনি যে ব্যবসায় যাবেন কমপক্ষে 8 থেকে 10 লাখ টাকা আপনার ইনভেস্ট করা লাগবে, ইনভেস্ট ছাড়া কোনো ব্যবসা নাই। তাহলে ডিএক্সএন এমন একটা বিজনেস, যে বিজনেসে কোনো ইনভেস্ট লাগছে না আপনাকে, ইনভেস্ট ছাড়া আপনি বিজনেস করতে পারছেন, শত শত মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে পারছেন, আপনার জীবনে স্বাধীনতা আনতে পারছেন। যেটা কিনা আমাকে দেখেন, আমি বাস্তব জীবন, আমি আমার জীবনে স্বাধীনতা নিয়ে আসছি ডিএক্সএন এর মাধ্যমে। 19 বছর প্রবাসে থাকার পরে, খেয়াল রাখেন, 19 বছর প্রবাসে থাকার পরে সির্ফ 3টে বছর ডিএক্সএন করে আমি ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে আসছি, আপনাদের সামনে এখন উপস্থিত আছে। তাহলে প্রিয় ভাই, আপনি হোক দেশি, হোক বিদেশি, যেখানে যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন না কেন, প্রত্যেকটা সেক্টরের সাথে আমাদের ডিএক্সএন প্রয়োজন। প্রত্যেকটা সেক্টরের সাথে, এমনকি আপনি যদি সরকারি কোনো চাকরিজীবী হন, তাহলেও আপনার ডিএক্সএন প্রয়োজন। কেন জানেন? কারণ রিটায়ার্ড নামে একটা শব্দ আছে, আপনি সরকারি চাকরিজীবী হলেও কিন্তু এই রিটায়ার্ড শব্দটা আপনি ব্যবহার করতে পারেন না, রিটায়ার্ড শব্দটা ব্যবহার করতে পারেন না, কিন্তু আপনি যদি ডিএক্সএন বিজনেস করেন তাহলে আপনি আপনার জীবনে কিন্তু রিটায়ার্ড শব্দটা ব্যবহার করতে পারবেন। যদি বলেন যে ভাই কিভাবে, দেখেন, আপনি একজন সরকারি চাকরিজীবী আছেন, ধরেন আপনি 35 বছর চাকরি করলেন, 35 বছর পরে কি করলেন, আপনি ওই চাকরিটা ছেড়ে দিলেন, কিংবা আপনার চাকরির মেয়াদ শেষ হয়ে গেল, ওই সময় কিন্তু আপনি নতুন করে আর একটা চাকরি করবেন অথবা নতুন করে আর একটা ব্যবসা বাণিজ্য শুরু করবেন। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, বলেন তো আপনি কিভাবে রিটায়ার্ড নামক যে শব্দটা আছে সেটা ব্যবহার করতেছেন? আপনি কিন্তু ব্যবহার করতে পাচ্ছেন না। আপনি 60 বছর বয়সে, 55 বছর বয়সে, 40 বছর বয়সে আপনি আপনার চাকরিটা চেঞ্জ করতেছেন, সরকারি চাকরি চেঞ্জ করে আর একটা বেসরকারি জায়গায় আপনি চাকরি নিচ্ছেন। তাহলে আপনার লাভটা হলো কি জীবনে? চাকরি করে আপনার স্বাধীনতা নাই, আপনার অর্থনৈতিক স্বাধীনতা নাই, আপনার সময়ের স্বাধীনতা নাই, আপনার হেলথ সিকিউরিটি নাই। তাহলে আপনি চাকরি করে কি করতেছেন? হ্যাঁ, বলবো আপনি চাকরি করেন, চাকরির পাশাপাশি ডিএক্সএনটাকে ধরে রাখেন। তাহলে আপনি যে সময় চাকরি থেকে রিটায়ার্ড নেবেন, ওই রিটায়ার্ড নামক শব্দটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। কারণ আপনার চাকরির মেয়াদ যে সময় শেষ হয়ে যাবে, ডিএক্সএন থেকে আপনার একটা পজিশন তৈরি হয়ে যাবে। ওই সময় আমার মনে হয় না আপনার অন্য কোনো জায়গায় চাকরি নেওয়া লাগবে, কিংবা অন্য কোনো ব্যবসার সাথে আপনার জড়িত থাকা লাগবে। জাস্ট আপনি শুধু আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, আর এই প্রোডাক্টের গল্পটাই শুধু উঠতি বসতি, চার দোকানে, সিনেমা হলে, মসজিদে, যেখানে যান না কেন সেখানে মানুষের সাথে গল্প করবেন। ব্যাস, এটুকু হচ্ছে আপনার কাজ। এটি এত আহামরি কোনো কাজ না, এই কাজটা করলেই কিন্তু আপনার লাইফ সেটেল, আপনার সন্তানের লাইফ সেটেল।
আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সাবান, শ্যাম্পু, চা, কফি, টুথপেস্ট ইত্যাদি আইটেম ব্যবহার করি, কোনো না কোনো কোম্পানি ব্যবহার কতজন করি। আছে দেখছো? কতজন আছে? একজন কতজন আছে? চাকরিজীবী ব্যবহার করি, বহুত মানুষ একজন হবে। ব্যবসায়ী ব্যবহার করি। তাহলে নামটা কেন? নামটা কি? একজন চাকরিজীবী আমরা প্রোডাক্ট ব্যবহার করতেছি, একজন ব্যবসায়ী আমরা প্রোডাক্ট ব্যবহার করতেছি। তো দেখেন তো ভাই, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমাদের লাভটা কি হচ্ছে? আমাদের কিন্তু কোনোই লাভ হচ্ছে না, কিন্তু কোম্পানি ধনী হয়ে যাচ্ছে। আমরা যদি শুধু আমাদের ব্র্যান্ডটাকে চেঞ্জ করি, আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা আমাদের যে সন্তান আছে, আমাদের যে জেনারেশন সামনে আসছে, তাদের কিন্তু ভবিষ্যৎ আমরা চেঞ্জ করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, দেখেন কত বছর আপনারা প্রবাস থাকবেন, কত বছর চাকরি করবেন, কত বছর ব্যবসা করবেন? একটু নিজের মনের কাছে প্রশ্ন করেন যে আমি এত বছর ব্যবসা করব, আমি এত বছর চাকরি করব, আমি এত বছর মনে করেন যে এই কাজের সাথে যুক্ত থাকবো। একটু নিজের কাছে প্রশ্ন করেন, দেখেন উত্তরে আসবে মরার আগ মুহূর্ত পর্যন্ত আপনার ওই কাজটা করা লাগবে। মরার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ফ্রি হতে পারবেন না। তাহলে ভাই আপনি আপনার জীবনটা কখন উপভোগ করবেন? দেখেন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু 24 ঘন্টা সমান। বারাক ওবামার জন্য যে 24 ঘন্টা, আমার জন্য যে 24 ঘন্টা, আপনার জন্য সেই 24 ঘন্টা, কিন্তু এই 24 ঘন্টাকে আমরা সঠিক কাজে লাগাতে পারি না, যার কারণে কিন্তু আমরা আজকে বিপদগ্রস্ত আছি। যার কারণে কিন্তু আজকে আমরা বিপদগ্রস্ত আছি। আমরা প্রতিদিন মিটিং করি, প্রতিদিন মিটিং করি, কোনো লাভ হবে না যদি কিনা আপনি আপনার জায়গা থেকে সিদ্ধান্ত না নেন। আপনাকে আপনার জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে হ্যাঁ, আমি আর সামনে 2 বছর চাকরি করব, আমি আর সামনে 2 বছর এই ব্যবসার সাথে যুক্ত থাকবো, এরপর আমি রিটায়ার্ড লাইফে চলে যাব। ডিএক্সএন থেকে একটা পজিশন অর্জন করবো, সেটা হচ্ছে স্বপ্নের পজিশন, ডায়মন্ড পজিশন। এই পজিশনটা অর্জন করার পরে আমি আমার রিটায়ার্ড লাইফে চলে যাবো। আমার আর কাজ কাম করার প্রয়োজন নেই, আমার আর চাকরি করার প্রয়োজন নেই। আমি ঘুমাই থাকবো, আমি পুকুর পাড়ে বসে বসে মাছ ধরবো, আমি বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে। বন্ধু বান্ধব পাবেন না তো, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবেন কি করে? কারণ আপনি যে বয়সে ডিরেকশন থেকে রিটায়ার করবেন, সির্ফ 3টে বছর ডিরেকশনের সাথে যদি আপনি যুক্ত থাকেন, আপনি আপনার জীবনে মনে করেন যে কর্মজীবন থেকে রিটায়ার নিতে পারবেন। তাহলে আপনি যে সময় কর্মজীবন থেকে রিটায়ার দিচ্ছেন, আপনার বন্ধু বান্ধব দেখ কোনো সময় কর্ম খুঁজতেছে, যেটা কিনা আমার ক্ষেত্রে হচ্ছে। আমার বয়স এখন 39 বছর বয়স চলতেছে, আমি এখন আমার কর্মজীবন থেকে আমি রিটায়ার্ড নিছি। আমার বন্ধু বান্ধবরা এখন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজে বেড়ায়। এই যে আজকে সন্ধ্যের সময় মাগরিবের নামাজ পড়তে গেছি, একজন বলছে বলছে দোস্ত, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, একটা চাকরি বাকরি ম্যানেজ করে দেওয়া যায়? তাই আমি বললাম যে দোস্ত দেখো, একটু খুঁজে খেতে দেখো কোনো জায়গায় চাকরি বাকরি পাও কিনা। দেখেন আমি কিন্তু এদেরকে ডিএক্সএন এ বিজনেসে ইনভাইট করেছিলাম আরো 2 বছর আগে, আরো 3 বছর আগে এদেরকে ডিএক্সএন এ বিজনেসে ইনভাইট করেছিলাম, এরা করিনি। কি হয়েছে? এরা কিন্তু তাদের জায়গায় তারা এখনো পড়ে রয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবর্তন হয়ে গেছি। আমি কিন্তু টেনশন করা লাগে না আমার, যে আমার চাকরি করা লাগবে, আমার সকালবেলা ঘুম থেকে ওঠা লাগবে 8টার সময়, ডিউটিতে যাওয়া লাগবে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া লাগবে, ব্যবসা প্রতিষ্ঠানে খোলা লাগবে। দেখেন আমি এই যে ডিএক্সএন যে সার্ভিস সেন্টার যশোরটা পরিচালনা করছি, আপনারা হয়তো চিন্তা করতে পারেন ভাই আপনি তো সার্ভিস সেন্টার পরিচালনা করতেছেন। হ্যাঁ, সার্ভিস সেন্টার পরিচালনা করতেছি কারণ আমি তো এখন বেকার, আমার কোনো কাজ কাম নেই। তাহলে আমি আমার সময়টা কিভাবে কাটাবো? আমি তো পাগল হয়ে যাবো একা একা থাকতে থাকতে। কারণ আমি পাচ্ছি না আমার কোনো বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, কারণ সবাই কাজে ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, যার যার কাজে ব্যস্ত, সারা দিন ধরে কারোর খুঁজে পাইনি। তাহলে আমি কি একা একা তো পাগল হয়ে যাবো। যার কারণে আমি সার্ভিস সেন্টারে বসে আছি, যে এখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, তাদের সাথে গল্প গুজব করি, কথাবার্তা বলছি, চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, এই হচ্ছে আমার সময়, আমি পার করছি, টাইম পাস করতেছি। তো দেখেন আমরা কি সারা জীবন ভূতের মতো বেকার খাটবো? সারা জীবন কি আমাদের জন্ম হয়েছে বেকার খাটার জন্য মানুষের? আমরা অপর লোককে ডেভেলপ করার জন্য কি আমরা আমাদের জন্ম হয়েছে? যে বিভিন্ন কোম্পানিকে আমরা ধনী বানাই দিচ্ছি, বিভিন্ন কোম্পানি ধনী বানাইছি, তারা বউ ছেলে মিলে আনন্দ ফুর্তি আরামাইশ করে বেড়াচ্ছে, আর আমরা ভূতের মতো খাটতেছি তাদের ওখানে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। এজন্য কি আমাদের জন্ম হয়েছে? আমাদের কি জীবনে স্বাধীনতা নাই? হ্যাঁ ভাই, সবারই আছে জীবনে স্বাধীনতা, সবার সবকিছু আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে যে আমাদের জীবনে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি না। এই সিদ্ধান্ত না নিতে পারার কারণে কিন্তু আজকে আমরা বিপদগ্রস্ত আছি, শুধু সিদ্ধান্ত না নিতে পারার কারণে। আমি বলবো যে আপনি যদি ব্যবসায়ী হন, ডিএক্সএন বিজনেস আপনার জন্য বেটার। আপনি যদি চাকরিজীবী হন, ডিএক্সএন বিজনেস আপনার জন্যই। আপনি যদি স্টুডেন্ট হন, ডিএক্সএন বিজনেস আপনার জন্যই। আপনি যদি গৃহিণী হন, ডিএক্সএন বিজনেস আপনার জন্য। আপনি যদি প্রবাসী হন, তাহলে তো কোনো কথাই নেই, ডিএক্সএন বিজনেস আপনার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। কারণ আমি একজন প্রবাসী ছিলাম ভাই, 19 বছর প্রবাসে থাকেছি, 15 বছর পরে ডিএক্সএন সিস্টেমের সাথে যুক্ত হয়েছি। সির্ফ 3টে বছর ডিএক্সএন বলে যে ডিএক্সএন এর সব সব মিটিং এ শুনি এবং সব লিডারদের কাছে যে কথা শুনেছি, সে কথা আসলে বাস্তব কথা, যে 3টে বছর আপনি ডিএক্সএন করেন, আপনার জীবন আপনি পরিবর্তন করবেন। তবে হ্যাঁ, ডিএক্সএন করা লাগবে। এমন না যে আপনি ডিএক্সএন মেম্বারশিপ কার্ড বানাইছেন, কার্ড বানাই আপনি আপনার ঘরে শোকেসের উপরে তুলে থুয়ে দিয়েছেন, বলতেছেন ভাই আমি তো 4 বছর আগে ডিএক্সএন মেম্বার হয়েছি, কিন্তু আমার তো কিছুই হয়নি। ভাই কিছু হবে না তো, কারণ আপনি তো ডিএক্সএন বিজনেস করেননি, আপনি তো সিদ্ধান্ত নেননি, আপনি জাস্ট শুধু কার্ডটা বানায় থুয়ে দিয়েছেন। মানে আপনি আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু ব্যাংকে তো কোনোদিন টাকা রাখেননি, তাহলে আপনার ব্যাংকের টাকাটা বড় হবে কি করে? আপনি যদি ব্যাংকে প্রতি মাসে 5,000 5,000 5,000 5,000 করে রাখতেন, 3 বছর পরে দেখতেন আপনার ওখানে কত টাকা হয়ে যেত, কিন্তু সে কাজটাও আপনি করেননি। দেখেন তো প্রিয় ভাই ও বোনেরা,
একজন প্রবাসী প্রতি মাসে মনে করেন যে 80,000 90,000 1 লাখ টাকা ইনকাম করে, তার ব্যাংক অ্যাকাউন্ট যে দেখেন কয় টাকা আছে। 20 বছর সে বিদেশ থাকে, তার ব্যাংক অ্যাকাউন্টে খুঁজলে আপনার 20,000 টাকা পাওয়া যাবে না। কারণটা কি? কারণ আপনার সিদ্ধান্ত নেই, আপনার বুদ্ধি ভালো নেই, আপনি সিস্টেম জানেন না, যার কারণে কিন্তু আজকে আপনি ফেলার। 20 বছর পরে যে সময় আপনি দেশে আসবেন, ওই সময় আপনার সন্তান আপনাকে বলবে যে বাবা তুমি আমার জন্য কি করেছো। আপনার আত্মীয় স্বজন বলবে তোমরা আমার জন্য কি করেছো। আপনার ওয়াইফ বলবে যে তুমি 20 বছর বিদেশ থেকে এসে কি করেছো, তোমার তো কিছুই নাই। যে সময় আপনি 20 বছর বিদেশ থেকে আসবেন, ধরেন আপনি 35 40 বছর বয়সে বিদেশ গেছেন, 20 বছর বিদেশ থাকলেন, 60 বছর বয়সে আপনি দেশে আসলেন, দেশে এসে কি করবেন? আপনার কোনো চারা নেই, আপনার কোনো ভ্যালুই নেই, কারণ আপনার কাছে টাকা নেই। আপনার কাছে টাকা নেই কারণ আপনার বুদ্ধি ভালো না হওয়ার কারণে, আপনি সিদ্ধান্ত না নিতে পারার কারণে আপনি কিন্তু আজকে বিপদগ্রস্ত আছেন। হয় আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, না হলে আপনাকে আত্মহত্যা করা লাগবে। অহরহ হচ্ছে এগুলো। তো প্রিয় ভাই, প্রবাসী ভাই, আপনারা এখনো সময় আছে, আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেন। হ্যাঁ, ডিএকশনটাকে আমরা করব, কিন্তু ডিএকশন করার মতো করব, অবহেলা না। সিদ্ধান্ত নেন, একটা সিদ্ধান্তই আপনার লাইফটাকে পরিবর্তন করে দিতে পারে। ভাই, আমরা বৃদ্ধ বয়সে যাতে সম্মানের সাথে আমরা আমাদের এলাকায় চলাফেরা করতে পারি, এই জন্য হলো আপনার ডিএকশন বিজনেস করা লাগবে। জন্য সন্তানদের হাতে আমাদের ঘাড় ধাক্কা না খাতে হয়, এই জন্য আমাদের ডিএকশন বিজনেস করা লাগবে। কারণ আপনার যদি টাকা থাকে, আপনার সন্তানের হাতে আপনার ঘাড় ধাক্কা খাওয়া লাগবে না। আর যদি আপনার ইনকাম না থাকে বৃদ্ধ বয়সে, তাহলে আপনার সন্তানই আপনাকে ঘাড় ধাক্কা মেরে বলবে যে তোমার ওষুধ কেনার মতো টাকা আমার নাই, তুমি বাড়িতে বের হয়ে যাও। একটু কল্পনা করে দেখেন, এরকম পরিস্থিতি আপনার যদি আসে আপনি কি করবেন। শুধু একটু কল্পনার ভিতরে ঢুকে দেখেন। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না আমি। যেহেতু আজকে স্পিকার অন্য একজন ছিল, সেই স্পিকারের টপিকটাও নিয়ে আমি কথা বলছিলাম আনপ্রস্তুত ভাবে। তো যদি আমার কথায় ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের মিটিংটার টাইম মাত্র 40 মিনিট, আমরা দ্বিতীয় সেশনে যাব না, 40 মিনিটে আমরা প্রোগ্রামটা শেষ করে দেবো। তো আমাদের সাথে যুক্ত আছে আমাদের রেজা ভাই কুয়েত থেকে, আমাদের ডিএকশন সিস্টেমে আমারই লিডার, উনি হচ্ছে এক্সিকিউটিভ ডায়মন্ড। রেজা ভাই, আপনি ফ্রি আছেন? রেজা ভাই, কুয়েত থেকে। উম, কালাম ভাই, একটু একটু কালাম ভাই, আমি একটু নামাজের টাইম হয়েছে, তারপর একটু আপনার। জি অবশ্যই, জাস্ট 2-3 মিনিট আপনি একটু ফিডব্যাক দিয়ে যান, ঠিক আছে? কারণ আমাদের মিটিংটা শেষ করে দেবো, আর 8 মিনিট সময় আছে আমাদের। যাক, আমাদের কুয়েতে নামাজের সময় হয়ে গেছে, তো যার কারণে আমাদের রেজা ভাই মনে হয় বিজি। জি রেজা ভাই, জি কালাম ভাই। জি জাস্ট 2 মিনিট আপনি একটু ফিডব্যাক দিয়ে যান, আমরা আর 8 মিনিট পরে আমরা বিজনেসটা, এই মিটিংটা ক্লোজ করে দেবো। আমরা 40 মিনিট করে একটা করে জুম মিটিং করবো প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন পর্যন্ত এখানে 26 জন মানুষ আছেন। তো এসএসডি কালাম ভাই সহকারে 26 জন আছেন। পাশাপাশি এখানে আহ মোটামুটি যারা ডিএক্সএন বিজনেস প্লাস ইউজার, প্রোডাক্ট ইউজার প্লাস বিজনেস হিসেবে যারা নিয়েছেন, তারাই বিজনেস যারা করবে তারাই শুধু জুম মিটিং অ্যাটেন্ড করেন, আমি যতটুকু বুঝি। তো যারা বিজনেস করবেন, বিজনেসটা করবেন কিসের জন্য? যে নিজেকে পরিবর্তন করার জন্য। নিজেকে কতটুকু পরিবর্তন, যেটা লেখাপড়া শুধু করে সম্ভব নয় অথবা অন্য কোনো কাজের মাধ্যমে সম্ভব নয়, ততটুকু পরিবর্তনের জন্যই যারা ডিএক্সএন এ আছেন তারাই শুধু জুম মিটিং, ভয়েস ক্লাব এগুলো করেন, অর্থাৎ অনলাইন মিটিং ট্রেনিং গুলো করেন। তো আমি আসলে এখন ওইভাবে কথা বলবো না, আমি জাস্ট 2-1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে, ডিএক্সএন টা হচ্ছে একটা স্পেশাল অপরচুনিটি, অর্থাৎ সকল কিছু, সকল সুযোগ সুবিধার চাইতে আলাদা একটা সুযোগ সুবিধা, যেই সুযোগ সুবিধাটা অন্য কোথাও পাওয়া যায় না, পাওয়া যায় না। আমি আমার পরিচয় দিই নাই কারণ এখানে সবাই চিনে, তারপরে আমি বলি, আমি রেজা ভাই, আমি কুয়েত থেকে আপনাদের সাথে সম্পৃক্ত আছি ডিএক্সএন সিস্টেমে। আমি ইএসটি, অর্থাৎ কালাম ভাইয়ের নিচের পদে আছি আমি। তো যাই হোক, তো এই অপরচুনিটিটা কি, যেমন হচ্ছে এখানে কোনো এডুকেশন সার্টিফিকেট চাচ্ছে না। তারপরে হচ্ছে এখানে সময়ের কোনো বাধা, মানে ইয়ে নেই, সময়ের কোনো হচ্ছে লিমিট নাই যে এই সময়ের মধ্যে আপনাকে ডিএক্সএন এ যুক্ত হতে হবে। তারপরে এখানে নাই কোনো হচ্ছে টাকা ইনভেস্ট করার মতো, একবারে আপনাকে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে একটা ব্যবসা করবে, এরকম কোনো সুযোগ নাই, এরকম কোনো সিস্টেম নাই। তারপরে এই ব্যবসা এক জায়গায় ঘরের মধ্যে বসে থেকে সারা পৃথিবীতে করা যায় শুধু একটা মোবাইলের মাধ্যমে। তারপরে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে বডি বেনিফিটের জন্য, কিছু আছে স্কিন কেয়ারের জন্য, কিছু আছে মাদার প্রোডাক্ট শরীরের বিভিন্ন রোগ বালা মুসিবতকে দূর করার জন্য। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কোনো রিস্ক নাই। রিস্ক বলতে কি, যে আগুনে পুড়ে যাবে, অথবা ধরেন যে টাকা হারায় যাবে, অথবা ধরেন যে আপনার আমার জীবনে ধরেন যে কোনো একটা দুর্ভোগ নেমে আসবে, এরকম কোনো রিস্কের কোনো সুযোগ নাই, কোনো মানে সিস্টেম নাই।
তাহলে এটা হলো একটা স্পেশাল অপরচুনিটি। এই অপরচুনিটিটা হচ্ছে আজকে 32 বছর ধরে পৃথিবীতে আছে, ডিএক্সএন কোম্পানি দিয়ে যাচ্ছে মানুষের কল্যাণের জন্য। তাহলে এই জন্য যে স্পেশাল অপরচুনিটি বলা হয়েছে, এই স্পেশাল অপরচুনিটি যারা নিতে চায় তাদেরকে সর্বোচ্চ সিরিয়াস মাইন্ডের মানুষ হতে হবে। মানে আমি যে কাজ করি না কেন, আমি কিন্তু একটা কাজ করি, তাহলে এরকম যে যে কাজ করি সেই কাজের পাশাপাশি আমরা সিরিয়াস মাইন্ড নিয়ে এই বিজনেসটা শুরু করব। আজকে দেখেন আমি প্রথম থেকে যুক্ত হতে পারি নাই, এখানে আমাদের মাসুদ আলম ভাই হয়তো বা কথা বলে গেছেন বা হয়তো আজকে বলেছেন কিনা মাসুদ জানি ভাই না। আসতে পারেনি, আজকে উনি একটু আচ্ছা, বাইরে আছে। আচ্ছা, আসতে পারে নাই। দেখেন আমি জাস্ট তাহলে একটু উদাহরণ দিই, উনি থাকলে ভালো হতো, কারণ অ্যাবসেন্টিতে কথা বলাটা যে প্রেজেন্টে কথা বলা ভালো। তাহলে দেখেন এই মাসুদ আলম ভাই কি করতেন, মাসুদ আলম ভাই একটা সময় গার্মেন্টস এর ব্যবসা করতেন, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হবে সে গার্মেন্টস ব্যবসায় সে মার খেয়ে গেছেন, একবারে জিরোতে নেমে আসছিলেন। যখন জিরোতে নেমে আসছিলেন তখন তার আর ব্যবসা করার মতো, ঘুরে দাঁড়ানোর মতো কিন্তু কোনো জায়গা ছিল না। কিন্তু এই ডিএক্সএন এর তেল সাবান এইগুলোর মাধ্যমে, বডি লোশন, হেয়ার অয়েল, এই যে চা কফি, এগুলোর মাধ্যমে উনি যখন ডিএক্সএন এ যুক্ত হলেন, যুক্ত হওয়ার পরে উনি যখন আবার এই ডিএক্সএন ব্যবসাটা শুরু করলেন, তখন উনি ওনার মনের ভিউটা তুলে ধরলেন। একসময় আমরা একসাথে অনেক কথা বলেছি, সে মাসুদ ভাই বলতেন যে সেই তো আমি ডিএক্সএন এ যুক্ত হলাম, সেই তো আমি তেল সাবান দিয়ে আমার জীবনটা শুরু করলাম, কিন্তু যদি আজ থেকে আরো কয়েক বছর আগে যদি শুরু করতাম, তাহলে যে আমি 1 কোটি টাকা গার্মেন্টস ব্যবসাতে যে ধরা খাইলাম, জিরোতে নেমে আসলাম, রাস্তার ফকির হয়ে গেলাম, তাহলে ওই 1 কোটি টাকা আমার ব্যালেন্স থেকে যেত, হয়তো ব্যাংক ব্যালেন্স অথবা অর্থ সম্পদে থেকে যেত 1 কোটি টাকা। কিন্তু সেই তো শুরু করলাম কিন্তু অনেক পরে। তো এই জন্য ডিএক্সএন বিজনেসটা আমি কখনো ছাড়বো না, বা ডিএক্সএন বিজনেসটা অনেক ভালো, যেটা জিরো থেকে শুরু করা যায়। তো এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো, মাসুদ ভাইয়ের মুখে শুনলে ভালো হতো, এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো যেহেতু জিরো থেকে এই ব্যবসাটা শুরু করা যায়, তাহলে আমরা যে যে কাজই করি না কেন, আমরা যে পরিবার থেকে আসি, যেখান থেকে আসি, যেইভাবেই এখানে যুক্ত হই না কেন, যার মাধ্যমে হই, রোগী হিসাবে হই অথবা ব্যবসা করার জন্য হই, যখন জানতে পেরেছি এখান থেকে জীবন পরিবর্তনের জায়গা আছে, তাহলে আমাদের এই জিরো থেকে এই জায়গাটাকে হিরো বানাইতে হবে। হিরো বানাবো কিভাবে? প্রতিদিন অনলাইনে মিটিং টিং এ 1 ঘন্টা সময় দিব। তারপরে হচ্ছে প্রতিদিন আমাদের প্রয়োজনীয় পণ্যগুলো ব্যবহার করে যাব, যেমন মেয়েরা আছে, তাদের ফেসিয়াল স্ক্রাব আছে, ফেস ওয়াশ আছে, সাবান আছে, হেয়ার অয়েল আছে, এগুলো ব্যবহার করে যাব। পাশাপাশি, প্রবলেম হলো নাকি কালাম ভাই? জি, না, 3 মিনিট আছে এখনো। প্রবলেম হলো? আচ্ছা, 3 মিনিট আছে। পাশাপাশি, আচ্ছা পাশাপাশি কি করব? পাশাপাশি হচ্ছে এই কোম্পানি সম্পর্কে প্রচুর পরিমাণে জানার চেষ্টা করবো, জানার পরে প্রোডাক্ট ইউজ করি, ট্রেনিং মিটিং করি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে, আমি যেমন এভাবে যুক্ত হয়েছি কারো না কারো মাধ্যমে, কারো না কারো দাওয়াতে, ঠিক আমাদের যারা প্রিয় মানুষ আছে, যারা আত্মীয় স্বজন পরিচিতি বন্ধু বান্ধব আছে, এই সমস্ত প্রিয় মানুষকে এই কোম্পানির তথ্য তুলে ধরে এই কোম্পানিতে ডিসকাউন্ট কার্ড তৈরি করে দেবো। ডিসকাউন্ট কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে কোম্পানিটা দেখায় দেবো, এবং তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট তারা ইউজ করবে। এইভাবেই আমরা এখানে খুব শর্ট টাইমে এখানে আমরা খুব ভালো একটা লাইফ তৈরি করতে পারি, যেটা আমি আমার কাজের পাশাপাশি তৈরি করেছি, যেটা কালাম ভাই তৈরি করেছে। অসংখ্য, এখানে প্রায় 20 মিলিয়ন মানুষ, 2 কোটি মানুষ। তাহলে এখানে প্রতিদিন কত ছেলে কত মেয়ে প্রতিদিন এখান থেকে সফর হচ্ছে, কেন আমরা হব না? হওয়ার সুযোগ আছে। তো আজকে সময় নাই, ইনশাল্লাহ এরপরে কোনো একটা দিন আমি অবশ্যই কথা বলবো, তখন আমি আমার লাইফ নিয়ে কথা বলবো, ডিএক্সএন কোম্পানি নিয়ে কথা বলবো, আপনি কেন ডিএক্সএন করবেন, আমি কেন ডিএক্সএন করবো, পৃথিবীর মানুষকে কেন ডিএক্সএন করতে হবে, সব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো কালাম ভাই, আজকে আমি কথা বলার মতো সময় নাই। তো নতুন নতুন মুখ নিয়ে আসতে হবে আমাদের জুম মিটিং এ, তাহলে জুম মিটিংটা আমাদের মানে সাকসেস হবে। আর সাকসেস করতে হবে এই জন্য, আমরা সাকসেস হওয়ার জন্য। আজকে দেখেন ঘরে ঘরে বেকার হচ্ছে, প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট বেকার হয়ে যাচ্ছে, তাদের জীবনে কোনো চাকরি নাই। অসংখ্য মেয়ে আছে যারা যে কোনো কারণেই হোক তারা বিধবা হয়ে যাচ্ছে, যে কোনো কারণে হোক স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়ে যাচ্ছে, যে কোনো কারণেই হোক বাবা মার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তাদের জীবনে এরকম একটা প্রতিষ্ঠান যদি থাকতো, যে ডিএক্সএ নামে একটা জিনিস আছে, জায়গা আছে, তাহলে তারা যেখানেই যাক না কেন, বিচ্ছিন্ন হয়ে যেখানেই যাক, সেখানে যাই তারা ডিএক্সএন কে ছায়া হিসেবে পেত, এখান থেকে তাদের জীবনের একটা বট গাছ পাইতো। তো এই জন্য যে যেখানেই থাকে আমাদের ডিএক্সএন করতে হবে। ডিএক্সএন এর প্রোডাক্ট একেবারেই সব অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন এবং ঔষধি মেডিকেল ভ্যালু দিয়ে তৈরি। সুতরাং এই প্রোডাক্ট গুলো বডিতে গেলে বডিটা সুস্থ থাকে। তো আমরা সুস্থ থাকার জন্য ডিএক্সএন করব, আমরা ইনকাম করার জন্য ডিএক্সএন করব, আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশন ছেলে মেয়ে তাদের জন্য ডিএক্সএন করব। আর এই ডিএক্সএন এর কথাগুলো পৃথিবীর মানুষের কাছে বলে তাদেরকে ডিএক্সএন কোম্পানির সঙ্গে কানেক্ট করে দেব ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে।
তো সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো মঞ্চে। জি, ধন্যবাদ আমাদের রেজা ভাইকে। রেজা ভাই কুয়েত থেকে আছে আমাদের সাথে যুক্ত। তো আমাদের মিটিং যেহেতু সময় শেষ হয়ে আসছে, ইনশাল্লাহ আগামীকাল আবার আমরা সেম টাইমে আমরা লিংক দেবো এবং একই টাইমে আমরা প্রতিদিন আপনার জুম মিটিং করব। আপনারা সবাই আসবেন এবং আপনারা আসার সময় চেষ্টা করবেন যে আপনার জন্য 6 জন মেম্বার তাকে আপনি সাথে করে নিয়ে আসবেন। যে 6 জনকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন আপনার নিজের লাইফটা করবেন এবং ওই 6 জনের লাইফটা করে দেবেন। এদেরকে নিয়ে আপনি অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। ইনশাল্লাহ আমরা সকলে মিলে ভালো কিছু একটা আশা করি। নিজে ভালো থাকবো, সন্তানকে ভালো রাখবো এবং আশেপাশে যারা আছে তাদেরকেও সবসময় আমরা ভালো রাখার জন্য চেষ্টা করব। তো আজকে আমাদের মিটিংটা এই পর্যন্ত শেষ করছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। যার যার জায়গা থেকে সবাই সবার মেম্বারদের সাথে, এখন যেহেতু সবাই অবসর আছে, আমরা সবাই সবার মেম্বারদের সাথে পার্সোনাল কথাবার্তা বলি, পার্সোনালি আমরা সবাইকে ডেভেলপ করার জন্য চেষ্টা করি। ধন্যবাদ। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএল। কালাম ভাই কি একটু 30 সেকেন্ড সময় আছে, সুযোগ আছে? হ্যাঁ, বলেন।